নমস্কার দর্শক বন্ধুরা, রোডস অ্যান্ড পেটেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি সেটা অতি সাধারণ। আপনারা বাড়িতে হয়তো এটা বানিয়ে দেখেছেন, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখুন। গরম গরম ভাতের সাথে এক থালা ভাত আপনারা নিমেষে শেষ করে দেবেন। আর এই ডালটার সাথে আপনাদের কিছুই লাগবে না। বাড়িতে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে চলো শুরু করা যায়। একটা পাত্রে আমি এখানে তুর ডাল নিয়ে নিয়েছি আর মুগের ডাল নিয়ে নেব। ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব। 3-4 বার জলটা পাল্টে পরিষ্কার করে নিতে হবে। ডালের মধ্যে একটা পাউডার থাকে, সেটা যতক্ষণ পরিষ্কার না হয় ততক্ষণ আমরা পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, ডালটা আমার খুব ভালো করে পরিষ্কার হয়ে গেছে। এরপর প্রেসার কুকারে নিয়ে নেব। প্রেসার কুকারে নেওয়ার পর ওই ডালটা এখানে অ্যাড করে দেব। ডালটা সবটাই অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। ডালটা আমার অ্যাড করা হয়ে গেছে। এরপর আমি এখানে জল দেব। খুব একটা বেশি জল দেব না, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এরপর টমেটো কুচি এখানে অ্যাড করে দেব। আর হলুদ গুঁড়ো নিজেদের মতন আন্দাজ করে হলুদ গুঁড়ো নিয়ে নেব। আর লবণ অ্যাড করে দেওয়ার পর এখানে প্রেসার কুকারের ঢাকনাটা আমরা লাগিয়ে দেওয়ার পর গ্যাসে চাপিয়ে দিচ্ছি। গ্যাসে আমি চাপিয়ে দিলাম বন্ধুরা। আর আমার দেখতে পাচ্ছ একটা সিটি হয়ে গেছে। আমরা এখানে 4-5টে সিটি দেব। এরপর 4টা রসুন, 2টো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজকে 4 ভাগ করে নিয়ে নিয়েছি। আর এখানে ধনেপাতা অ্যাড করে দেব। আমি এখানে ধনেপাতাটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলেন কম করতে পারেন। আর 1 চামচ গোটা জিরে অ্যাড করে দেব। আর ভালো করে পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি প্রেসার কুকার ঠান্ডা করার পর প্রেসার কুকারের ঢাকনা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, ডালটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা হাতার সাহায্যে ভালো করে ডালটাকে আমরা নাড়াচাড়া করে নেব। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে কম জল অ্যাড করেছি এই কারণেই, যেহেতু পেস্টটাতে আমরা একটু জল অ্যাড করে বাটবো, তাই ডালে একটু কম জল আমি ব্যবহার করেছি। আপনারা এভাবেই করবেন, তবেই ডালটার স্বাদ বাড়বে। এরপর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর মিক্সি বাটিতে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে পরে মিক্সির বাটির মশলাটাও অ্যাড করে দিলাম। এরপর অ্যাড করার পর ভালো করে একবার নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে, যতক্ষণ পর্যন্ত একটা ডালে ভালো করে না ফুটে আসে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি একটু লবণ অ্যাড করব। লবণ অ্যাড করেছি, ডালে একটু লবণ কম দিয়েছি তাই। এরপর 1 চামচ আমি ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি অ্যাড করে দেওয়ার পর ভালো করে ডালটাকে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, আমার ডালটা খুব ভালো করে ফুটে এসছে। এরপর একটা পাত্রে আমি ডালটাকে নামিয়ে নেব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশানটা ক্লিক করে নেবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন।